আপনি যদি সর্বোচ্চ কম দামে গরু কিনতে চান তাহলে এই বাজারের চাইতে ভালো বাজার বাংলাদেশের কোথাও পাবেন না। কারণ এই বাজারে সর্বোচ্চ কম দামে বেচা কেনা হচ্ছে দেশি গরু এবং ওপারের গরু। এই নাম্বারটি দেখছেন, এটি আমার খালাতো ভাইয়ের নাম্বার। এর নাম সাহেব। এই ব্যথিত বা এই লোকটি ব্যথিত কারোর মাধ্যমে আপনারা গরু পারচেস করবেন না। আমি আরেকজনের নাম্বার দিয়েছি, কিন্তু একে আপনারা ব্লাইন্ডলি বিলিভ করতে পারেন, আর ব্লাইন্ডলি বিলিভ করে এর মাধ্যমে গরুগুলোকে আপনারা কিনে নিতে পারেন। কারণ এই লোকটি অনেক ভালো একটি লোক, যাকে আপনারা ব্লাইন্ডলি বিলিভ করতে পারেন। সাহেব খুবই ভালো একজন মানুষ। একে আপনারা নিঃসন্দেহে ফোন করে এর মাধ্যমে আপনারা গরুগুলো কেনার জন্য আসতে পারেন চাইলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসায়। যে কারণে আপনাদেরকে আজকে আবারও নিয়ে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয়, খুবই বিখ্যাত একটি গরুর বাজার। যে বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায়। এবং এই শিখগঞ্জ উপজেলায় আসতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন। বিশ্ব রোডে নামার পরে আপনি যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন যে তত্ত্বপুর গরুর হাটে যাবেন, যে কোনো গাড়িওয়ালা আপনাদেরকে এই তত্ত্বপুর গরুর হাটে নিয়ে চলে আসবে। এইখানে গরুগুলো কম দামে বেচা কিনা হচ্ছে। লাইক ধরেন এই গরুগুলো আপনারা 1,20,22,000 টাকা হলে পেয়ে যাবেন। যেমন এই গরুটা কিনে নিয়ে আসলো 1,32,000 টাকা দিয়া। তো এইরকম গরু অসংখ্য রয়েছে। বিশেষ করে যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আসতে পারেন। সাহেব এমন একজন মানুষ যার নাম্বারটি আমি আপনাদেরকে রেফার করলাম বা সাজেস্ট করলাম। সাহেব ব্যথিত আপনারা অন্য কাউকে ফোন করার প্রয়োজন নেই। সাহেবকে আপনারা ফোন করবেন, সাহেবের মাধ্যমে আপনারা গরুগুলো কিনবেন। সাহেব খুবই ভালো একজন মানুষ, যাকে আপনারা খুবই সহজেই বা খুবই থ্রাস্টলি তাকে বিলিভ করতে পারেন। কারণ সে খুবই থ্রু একজন পার্সন এবং সে খুবই একজন ভালো পার্সন। সে নিজে একজন ব্যবসায়ী, আর একজন ব্যবসায়ীর মর্ম বোঝায়। তো সাহেব আমার খালাতো ভাই, চাইলে তাকে ফোন করতে পারেন। আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 01716054375। এটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা বিশেষ করে যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু আমাকে চাইলে এই নাম্বারে ফোন করতে পারেন বা মেসেজ দিয়ে রাখতে পারেন। তো আমি চাইবো যে আসলে আপনারা আসেন, শুধু ফোন দিয়ে বিরক্ত না করে। যারা আসতে চাচ্ছেন বা যাদের একান্তই আসা প্রয়োজন বা কিছু জানার প্রয়োজন তারাই ফোন করবেন। কারণ অসংখ্য মানুষ কিন্তু ফোন করে থাকেন। দেখেন, আপনারা বিশেষ করে বিজনেসের জন্য ফোন করবেন, এটাতে কোনো সমস্যা নেই। তবে প্রয়োজন অপ্রয়োজনে ফোন করার যে দরকারটা সেটা আপনারা করবেন। যেমন প্রয়োজন আছে ফোন করলেন, এখানে আসার ইন্টেনশন আছে ফোন করলেন, কিছু জানার আগ্রহ আছে ফোন করলেন। কিন্তু আসবেন 5 বছর পরে, 2 বছর পরে, এই কথা বলার জন্য ফোন করার আসলে আমি মনে করি যে কোনো দরকার নাই। শুধু আপনার টাইমটা ওয়েস্ট করতেছেন, আর আপনার টাইমের সাথে ওদেরও টাইমটা ওয়েস্ট করতেছেন, ইভেন আমার টাইমটা ওয়েস্ট করতেছেন। আপনারা অনেকেই বলেন যে ওদের নাম্বার দেন কেন। দেখেন, আমি কিন্তু আমার নাম্বারটা চালু রেখে বা আমার নাম্বারটা একটা সময় চালু ছিল, যদিও আই এম স্টুডেন্ট রাইট নাও। কারণ এখনও আমি স্টুডেন্ট, ছাত্র। যেহেতু আমার পড়াশোনাটা এখনও চলে যাচ্ছে, আমি এখন 28 আমার এজ। তো আমার পড়াশোনাটা আমি চালাই যাইতেছি। আর আপনারা আমাকে অনেকেই খুঁজেন বা অনেকেই অনেক কিছুই বলেন যে তাদেরকে রেফার করছেন কেন বা তাদেরকে রেফার করার মানেটা কি। তো তাদেরকে রেফার করার একটাই মানে, যদি আপনারা আমার সাথে আমার নাম্বারে যদি অপ্রয়োজনে ফোন না করতেন তাহলে আমি আমার নাম্বারটা চালু রাখতাম। কারণ রাত নাই দিন নাই, একটা মানুষের কিন্তু পার্সোনাল লাইফ বলতে কিছু থাকে, সেটা আপনাদেরকে মানতে হবে। আমি যখন আমার সিমটা চালু রাখছি রাত 2টা 3টা 4টা 5টা 6টা 7টা কোনো টাইম আসে নাই। দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস এবং দেশ থেকে আমাকে অনেক ফোন দিত, এবং ফোনগুলো ছিল যারা আমাকে ভালোবাসছে তারা ফোন করছে। কিন্তু যারা আসলে আমাকে প্রকৃত ভালোবাসে তারা কিন্তু আমাকে কখনোই ফোন করে নাই প্রয়োজন ছাড়া, বুঝছেন। প্রয়োজনে অপ্রয়োজনে আমি খামার করব, আমার জন্য 100 বিঘা জমি খুঁজেন, আমি প্রায় 2000 গরু কিনবো, আমার জন্য গরু রেডি করেন, আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন, 5 কোটি টাকা পাঠাই দেই, এই ধরনের কথাবার্তা আমাকে বলতো। তো আসলে আমি তো, যেহেতু আমি স্টুডেন্ট, সো আমি তো জানি বা আমি বুঝি আমার সাথে কেউ যখন কিছু বলবে বা বার্গেনিং করবে, আসলে তো এটা আমার বোঝার বাইরে না। যেহেতু আমি স্টুডেন্ট, আমি বুঝি, আমি পাশ থেকে ঘুরি,
সো আমার কাছে তো এইগুলো মজা ছাড়া আর কিছু মনে হতে পারে না, তারা আমার সাথে মজা করে। তো এইরকমভাবেই কিন্তু আসলে আমি একটা সময় আমার খালাতো ভাইয়ের নাম্বারটা রেফার করতে লাগলাম। দুইটা খালাতো ভাই, একটা রাকিব একটা সাহেব। কিন্তু সাহেব আমার কাছে খুবই প্রিয় একজন মানুষ, যেটা আসলে রাকিব হয়ে উঠতে পারে নাই। কারণ রাকিবের মধ্যে একটু চঞ্চল ভাব আছে, কারণ দু একজন মানুষ আমারে কমপ্লেনও করছে রাকিবের বিষয় নিয়ে, কিন্তু সাহেবের বিষয় নিয়ে আমাকে কেউ কমপ্লেন করে নাই। সাহেব সাদাসিধা এবং খুবই সাদাসিধা একজন মানুষ। সাহেবের কথা সারাক্ষণই সবাই বলে যে সাহেব খুবই সাদাসিধা একজন মানুষ। সাহেবের মাধ্যমে গরু পারচেস করলেও কোনো ধরনের কোনো সমস্যা নেই, যেটা আসলে রাকিবের মাধ্যমে পাওয়া যায় না। যেহেতু আমাকে 2-3 জন কমপ্লেন করছে আমার অডিয়েন্স বা যারা তার মাধ্যমে গেছে, তাহলে তো প্রশ্নই আসে না। আমাকে একবার কেউ যদি কমপ্লেন করে, তো আমি দ্বিতীয়বার ভাববো না ওই লোকটাকে সরানোর জন্য। এই হচ্ছে আসলে আমার মূল উদ্দেশ্য। আমার খালাতো ভাইকে না খালাতো ভাই সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে আমার অডিয়েন্স যেখানে সুবিধা পাবে সেখানে আমি আছি, আমার অডিয়েন্সের সাথে আমি আছি, আমার অডিয়েন্স আমার সাথে আসে। কারণ আমার খালাতো ভাই আমাকে এই জায়গাতে নিয়ে আসে নাই। আমার খালাতো ভাই যেহেতু আমাকে এই জায়গাতে নিয়ে আসে নাই, সেহেতু তাকে আমার ভ্যালু দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমাকে নিয়ে আসছে আমার অডিয়েন্স। তো তাদের দৌলতে কিন্তু আজকে আমি এখান পর্যন্ত আসছি। যাই হোক না কেন, কম হোক বেশি হোক, তাদের কারণেই আমি আসছি। সো তারাই আমার, বলতে পারেন তারাই আমার লাইফ, আমার অডিয়েন্স বা আপনারাই আমার লাইফ। তো এই হচ্ছে আসলে মূল কাহিনী। তো আসলে আপনারা আসবেন, দেখবেন। আর আমি আজকে আমার পার্সোনাল নাম্বারটা আপনাদেরকে দিচ্ছি, বিশেষ করে যারা প্রয়োজন মনে করেন যে না আবিরের সাথে কথা বলবো দুইটা, বা আবিরের এখানে যাব, আবিরের সাথে কথা বলা, বিজনেসের কিছু জানার বিষয় আছে, তারাই কিন্তু কথা বলতে পারেন। আমার পার্সোনাল নাম্বারটি হচ্ছে 01328095383। এটি হচ্ছে আমার পার্সোনাল, একান্ত পার্সোনাল নাম্বার। বিশেষ করে যারা প্রয়োজন, একবারই প্রয়োজন, তারা কিন্তু ফোন করবেন। দয়া করে সবসময় ফোন করবেন না। যাদের প্রয়োজন, যারা আসতে যাচ্ছেন যে না আমি আবিরকে রাখতে চাই, সাহেবকে রাখতে চাই না, বা ওই যে রাকিবের নাম্বার দিয়ে রাখছিলাম তাকে রাখতে চাই না, আমি শুধু আবিরকে রাখতে চাই, তারা কিন্তু চাইলে ফোন করতে পারেন। তো সব মিলিয়ে একটাই কথা বলবো, এখানে অসংখ্য গরু আছে, যে গরুগুলো আপনারা কিনতে পারবেন 28-29 হাজার টাকা মন, 30,000 টাকা মন অ্যাভেলেবল চলতেছে আমাদের এই গরুর বাজারে। তো আর লেট না করে আসেন, দেখেন, যদি ভালো লাগে তো গরুগুলোকে কিনবেন। কারণ এখানে গরু অনেক কম দামেই বেচা কেনা হচ্ছে, যে গরুগুলো আপনারা খুব সহজেই এই বাজার থেকে কিনে নিতে পারবেন। এই বাজারটি সপ্তাহে 2 দিন বসে থাকে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এছাড়া এই হাটের হাসিল খরচ মাত্র 600 টাকা। আর 600 টাকা দিয়েই আপনারা গরুগুলোকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যেতে পারবেন। এখানে ট্রান্সপোর্ট সহকারে প্রত্যেকটাই সুবিধা আপনারা ভালো পেয়ে যাবেন। কোনো ধরনের কোনো সমস্যা হবে না, সমস্যা ছাড়াই আপনারা গরুগুলোকে কিনে নিতে পারবেন। এইগুলো বলদা গরু, এই গরুগুলো আপনাদেরকে কেনার জন্য 30,000 টাকা করে মন করে কিনতে হবে। সবসময় আমার কথার উপরে বিলিভ রাখবেন, আর আমার কথাগুলোকে ফলো করার চেষ্টা করবেন। কারণ আমি 28-29-30,000 টাকা মন বলতেছি, এখন আমার খালাতো ভাইদেরকে ফোন দিলেন, তারা একটু কমায় বললো, তাদের কথাতে বিশ্বাস রাখার কোনো প্রয়োজন নেই। আমার কথা বুঝেন, কারণ একটা ফ্যামিলি তৈরি করতে কত কষ্ট সেটা আমি বুঝতে পারি। বা অডিয়েন্স তৈরি করাটা বড় কথা না, অডিয়েন্সকে ধরে রাখাটাই বড় কথা। এটা হচ্ছে মেন বিষয়, বুঝেন নাই? আপনি টাকা কামাইছেন সেটা বড় কথা না, কিন্তু আপনি টাকাগুলোকে কীভাবে ধরে রাখছেন সেটাই বড় কথা। তো সেম বিষয়টা হচ্ছে আমারও, যে আমি আমার যে সকল অডিয়েন্স আছে, আমি সবসময় তাদেরকে ধরে রাখার চেষ্টা করি, আমার হনেস্ট, বা দেখা যাচ্ছে যে আমি সবসময় সত্য কথা বলে। তো যাই হোক, আপনারা আসবেন, যার মাধ্যমে আসেন না কেন, আমাকে স্মরণ করতে ভুলবেন না। আমি এতটুকুই বলবো, দেখে শুনে গরু কিনবেন, কারো পাম্পট্টিতে গরু কিনবেন না। যে গরুটার দাম বেশি মনে হবে, যদি মনে হয় যে না এই গরুটাতে কিছু উল্টাপাল্টা দেখছেন, সেই গরুটা থেকে তাড়াতাড়ি সরে যাবেন।